আহারে প্রবাস। ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 2 প্রবাসী যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় ভোর 4টার দিকে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সেখানে একটি কনফেকশনারির দোকানে কর্মচারী ছিলেন। নিহতরা হলেন উপজেলার করিচড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকার খলিল মণ্ডলের বড় ছেলে মনোয়ার হালি এবং চারপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মরহুম আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনোহর আলী প্রায় 4 বছর আগে জীবিকার তাগিদে ইরাকে পাড়ি জমান। বৈধ পারমিট বা আকামা না থাকায় বিভিন্ন সাপ্লাইয়ারের কাজ করে কষ্টে পরিবারের খরচ চালাতেন। বিদেশে যাওয়ার জন্য নেওয়া ঋণ 4 বছরও পরিশোধ করতে পারেননি তিনি। এরই মধ্যে দুর্ঘটনায় মৃত্যুর সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই দিনে সকালে ঘূর্ণিঝড়ে তাদের বসতঘরের চাল উড়ে যাওয়ায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছে পরিবারটি। একই দুর্ঘটনায় নিহত বজলুও প্রায় 1.5 বছর আগে কর্মসংস্থানের আশায় ইরাকে যান। ঋণ করে বিদেশে গেলেও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারেননি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়েকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। নিহত মনোয়ার আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, রোববার বিকেলে আমার স্বামীর সঙ্গে কথা হয়েছে। তিনি পরিবারের খোঁজখবর নিয়েছেন। ভোরে ইরাক থেকে ফোন দিয়ে জানানো হয় তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঋণের বোঝা মাথায় নিয়ে এখন সন্তানদের নিয়ে কিভাবে বাঁচব বুঝতে পারছি না। ঝড়ে ঘরটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কাছে স্বামীর মরদেহ দেশে আনার অনুরোধ জানাই। বজলুর স্ত্রী আখি আক্তার বলেন, রাত 7:30টার দিকে শেষবারের মতো তার সঙ্গে কথা হয়। ছেলে মেয়েদের খোঁজ নিয়েছেন, দেশে ফেরার কথাও বলেছেন। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায় জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দর্শক, প্রবাসী নির্মম মৃত্যু কারো কাম্য নয়। আল্লাহ ওনাদের জান্নাত দান করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।